হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওসমান ব্লগ স্টুডিও। তো গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো গাইজ এটা হচ্ছে আমার 3 নম্বর ভিডিও, আর আজকের ভিডিওটা হচ্ছে গাইজ আমি ইউটিউব ভিডিও বানানোর জন্য একটা ট্রাইপড স্ট্যান্ড কিনেছি আজকেই, আর সেটাই আজকে আনবক্সিং করব। তো চলো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো লেটস গো। তো গাইজ এটাই হচ্ছে আমাদের সেই স্পেশাল বক্স যেটার মধ্যে আছে আমার ট্রাইপড স্ট্যান্ড। তো এটা গাইজ আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি মাত্র 50 টাকায়। আর কীভাবে কিনলাম সেটা তোমার সাথে শেয়ার করব। তো চলো বেশি না বকে এটা আনবক্সিং করা যাক। তো গাইজ এটা হচ্ছে আমার পুরাতন স্ট্যান্ড, আর এটার মধ্যে কিছু সমস্যা হয়েছিল, তাই আমাকে আবার একটা নতুন স্ট্যান্ড কিনতে হলো। আর সমস্যাটা হচ্ছে এই উপরের অংশটার পেঁয়াজটা কেটে গেছে, আর তাই আর একটা নতুন কিনতে হলো। আর এই পুরাতনটার সাথে ছিল এই দুটো জিনিস, কিন্তু এই নতুনটার সাথে সেগুলো নেই, শুধু পুরাতনটার সাথেই ছিল। তো চলো এই দুটোর মধ্যে দেখা যাক কম্পারিজন করে। আমি যখন এই পুরাতন স্ট্যান্ডটা কিনেছিলাম তো তখন ফ্লিপকার্টে লেখা ছিল যে এটা স্টিল, কিন্তু যখন আমার হাতে আসে তখন এটা দেখি যে না, এটা স্টিল না ভাই, এটা লোহা। আর আমি যে নতুন স্ট্যান্ডটা কিনেছি এটার মধ্যে ফ্লিপকার্টে লেখা ছিল যে অ্যালুমিনিয়াম। আর এখন অরিজিনালি দেখবো এটা কি সত্যি অ্যালুমিনিয়াম নাকি আগেরটার মতো লোহা আছে। তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি চুম্বক। তো চলো এটা দিয়েই দেখবো ভাই সত্যি অ্যালুমিনিয়াম নাকি লোহা। তো গাইজ এই পুরাতন স্ট্যান্ডটাতে তোমাদেরকে বললাম লোহা, তো চলো চুম্বক লাগিয়ে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ চিটে যাচ্ছে, তার মানে এটা লোহা। তো চলো এবার ওটা লাগিয়ে দেখা যাক। এটাতে তো লাগা ছিল অ্যালুমিনিয়াম, আর আমার মনে হচ্ছে না ভাই যে এটা অ্যালুমিনিয়াম হবে। তো চলো দেখা যাক। না ভাই এটা অ্যালুমিনিয়াম না, একদমই লোহা। দেখতে পাচ্ছ এখন চুম্বকটা চিটে যাচ্ছে। ভাই পয়সা বরবাদ, ও চুনা লাগা দিয়া পয়সা বরবাদ। তো গাইজ আমার এই পুরাতন স্ট্যান্ডটার দাম নিয়েছিল ফ্লিপকার্টে, আমি এটা আজ থেকে 1 বছর আগে কিনেছিলাম, আর তখন এটার দাম নিয়েছিল 318 টাকা। আর এটা তো গাইজ স্টিল বলে ফ্লিপকার্ট আমাকে লোহা দিয়ে দিয়েছে। আর গাইজ এটার দাম তোমরা নিশ্চয়ই ভাবছো 50 টাকা, কিন্তু না ভাই এটার দাম 50 টাকা না। আর তাহলে তোমরা হয়তো ভাববে যে আমি যে থাম্বনেইলে লিখে রেখেছি এটার দাম 50 টাকা, আর কিছুক্ষণ আগেও বললাম এটার দাম 50 টাকা। তো গাইজ সেটা পুরোটাই ছিল এপ্রিল ফুল, আর এটার অরিজিনাল দাম হচ্ছে গাইজ 410 টাকা। झूठ बोलो, बार बार झूठ बोलो। তো গাইজ এটা তো তোমরা দেখলে এটার দাম 312 টাকা, আর এটার দাম 410 টাকা। আর এই দুটো দেখতে ভাই সব একই, ফিচার্সগুলো সব একই। তো এই দুটো খুলে দেখবো যে এই দুটোর লম্বাটার সাইজটা কি একই কিনা, আর সব দিকের রডগুলো সব একই কিনা। তো চলো এই দুটো খুলে দেখা যাক। তো গাইজ এই দুটোর সাইজ কিন্তু একই ভাই, এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই দুটোর সাইজ একই। আর সব ফিচার্স, রড, সব কিছু, এই প্যাঁচগুলো সব একই ভাই, শুধুমাত্র দামটা এটার কম এটার বেশি, আর কিচ্ছু না। আর এই দুটো অংশ এটার মধ্যে তো লাগবে না, আর এটার সাথে পেয়েছিলাম এই দুটো অংশ, আর এটার সঙ্গে কিন্তু এরকম জিনিস ভাই দেয় নাই। আর এটার মধ্যে তো এগুলো লাগবে না, কারণ এটার উপরে যে প্যাচটা সেটা কেটে গেছে। তো এটার মধ্যে লাগিয়ে আমরা এখন দেখবো। তো চলো দেখা যাক এটা লাগিয়ে, দুটো লাগিয়ে। তো গাইজ এখন এটার মধ্যে লাগাবো, আর এইটার উপরে একটা টুপি টাইপের লাগানো আছে। তো চলো এখন এটা লাগিয়ে দেখা যাক। তো গাইজ এখন এটা লাগানো কমপ্লিট, আর এখন এই মোবাইল রাখার এটার মধ্যে লাগাবো। তো চলো দেখতে থাকো। এখন আমাদের এটাও লাগানো কমপ্লিট, আর এখন আমরা এটার মধ্যে মোবাইল লাগিয়ে দেখবো যে কেমন লাগছে। তো গাইজ এখন এই মোবাইলটা এখানে লাগিয়ে দেখা যাক। তো গাইজ মোবাইলটা লাগানোর পরে তো বেশ ভালোই লাগছে। আর এদিকে একটা কি এটার নাম আমি জানি না, কিন্তু এটা একটু আলগা করলে এদিকে সব দিকে ফোনটা রোটেট করা যাবে। আর এটার মধ্যে, আর এদিকে যে অংশটা আছে এটার মধ্যে তো ফোনটা আটকানো যায়। আর গাইজ এটা মোটামুটি ভালো, কিন্তু গাইজ এগুলোর যা দাম, এগুলো এত দাম না ভাই, আমি এটা নিয়ে পুরোই ঠকে গেছি।
আর এটার প্রাইসটা তাও ঠিক ছিল, আর এটা প্রাইসটা মোটামুটি ঠিক ছিল, তাও ভাই বেশি। আর এটা নিয়ে আমি পুরোই ঠকে গেছি। আর তোমরা এরকম জিনিস ফ্লিপকার্ট থেকে নেবে না। আর কারণ ভাই তো ওখানে অনেক কিছু লেখা থাকবে, স্টিল লেখা থাকবে, অ্যালুমিনিয়াম লেখা থাকবে, কিন্তু ভাই লোহাই আসবে। এটা আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে হ্যাঁ এটা অ্যালুমিনিয়াম, কিন্তু ভাই আমার কাছে লোহা এসে গেছে। আর আমি ফ্লিপকার্টে দেখেছিলাম যে এ দুটো অংশ এটার মধ্যে ছিল, কিন্তু এখানে ছিল না। তাই ফ্লিপকার্ট থেকে এরকম জিনিস ভাই নেবে না তোমরা। আর এসব জিনিস দোকান থেকে নেওয়ার চেষ্টা করবে, সেখানে দামটাও কম হবে আর তোমরা ভালোভাবে দেখেও নিতে পারবে। তো এটা নিয়ে তো আমি পুরোই ঠকে গেছি, আর গাইজ এটা আমি রিটার্ন করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।